আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমান সময়ে পুরুষদের যে একটি কমন সমস্যা সেটা হচ্ছে বয়স 40 পার হওয়ার পরেই তাদের শরীরে নানান ধরনের সমস্যা দেখা দেয়। এর মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে যৌন সমস্যা বা যৌন দুর্বলতা। দেখা যাচ্ছে স্ত্রীর সাথে সহবাস করার ইচ্ছা শক্তি হারিয়ে ফেলা বা খুব অল্প সময়ের মধ্যে বীর্যপাত ঘটিয়ে ফেলা। আবার কখনো কখনো এমনটা হচ্ছে যে তাদের দীর্ঘ সময় সেক্স করতেছে কিন্তু বীর্যপাত হচ্ছে না, বা বীর্যপাত হলেও পরিমাণে খুবই অল্প হচ্ছে। আবার বয়স 40 পার হতে না হতে দেখা যাচ্ছে চুলগুলা পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে। এর পাশাপাশি শরীরে যে মাংসপেশিগুলো আছে এটা দুর্বল হয়ে যাচ্ছে, এবং এরপর দেখা যাচ্ছে যে আমাদের স্মৃতিশক্তি অনেকটা কমে যাচ্ছে, এবং আমাদের শরীরে যে টেস্টিস আছে বা শুক্রাশয় আছে বা অন্ডকোষ বলে থাকি আমরা, এটা পরিমাণে আগের থেকে অনেক ছোট হয়ে যাচ্ছে। এবং আমাদের আহ, কোনো কাজ করতে গেলে বা কোনো কাজ করলে দেখা যায় অল্প পরিশ্রম করার পরেই আমরা দুর্বলতা অনুভব করে থাকি, এবং স্ত্রীর সাথে একদিন সেক্স করার পরে অন্তত আমাদের 3-4 দিন আর স্ত্রীর কাছে যাওয়ার মতো যে এনার্জি এটা আর থাকে না। এই যে সমস্যাগুলো একজন পুরুষের দেখা দেয়, এটা হওয়ার অন্যতম যে কারণ সেটা হচ্ছে আমাদের শরীরে যখন টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কমে যাবে তখন এই সমস্যাগুলো দেখা দেবে। কিন্তু অপ্রিয় হলে একটা সত্য কথা হচ্ছে এটাই, যে পূর্বের জেনারেশন যারা ছিল তাদের বয়স 40 পার হওয়ার পরেই কিন্তু এই সমস্যাগুলো দেখা দিত। কিন্তু আমাদের যে জেনারেশনে আমরা চলে আসছি, এখন দেখা যাচ্ছে যে বয়স 30 পার হওয়ার পরেই কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। আর এর একমাত্র এবং অন্যতম কারণ হচ্ছে শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যাওয়ার কারণে। এখন আমি আজকে ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে যে টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি করার উপায় কি, এবং এটা আমরা দুইটি ভাবে বৃদ্ধি করতে পারি। একটা হচ্ছে ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করার মাধ্যমে, এবং অন্যটি হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন করার মাধ্যমে। তো প্রথমেই আমরা জানবো যে একজন পুরুষের শরীরে যখন এই হরমোন লেভেলটা ভালো থাকে তখন আমরা কোন কোন উপকারিতা বা উপকারী দিকগুলো আমাদের মধ্যে অনুভব হয়। তার মধ্যে প্রথম নম্বরটা থাকে যে আমাদের হাড়গুলো কিন্তু অনেক মজবুত থাকে। বর্তমান সময়ে দেখা যায় অনেক না পুরুষ আছেন বয়স 40 পার হওয়ার আগেই বিভিন্ন জয়েন্টে ব্যথা, হাত পায়ে ব্যথা অনুভব করে থাকেন, কিন্তু আপনি যখন দেখবেন যে আপনার শরীরে কোনো ব্যথা নেই, তার মানে আপনার শরীরে এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটা ভালো মাত্রায় আছে, এবং এই কারণে আপনি কোনো ব্যথা অনুভব করতেছেন না, আপনার হাড়গুলো মজবুত আছে, শক্ত আছে। এবং যাদের শরীরে পর্যাপ্ত টেস্টোস্টেরন হরমোন লেভেল আছে তাদের মাসলগুলা বা মাংসপেশিগুলা অনেক শক্ত থাকে, সতেজ থাকে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে যতই পরিশ্রম করুক না কেন সহজে ক্লান্তি অনুভব করে না বা দুর্বল হয়ে পড়ে না। এবং অনেক সময় যে আরেকটা বিষয় থাকে যে অনেক সময় দেখা যায় অনেক পুরুষ রক্ত শূন্যতায় ভোগেন, কারণ তাদের শরীরে যখন এই টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায় তখন তাদের লোহিত রক্তকণিকার উৎপাদনটা কমে যায়, যার ফলে রক্ত শূন্যতা দেখা দেয়। কিন্তু যখন দেখা যাবে আপনার শরীরে রক্ত পরিমাণটা ভালো আছে বা রেড ব্লাড সেলটা পর্যাপ্ত আছে, তাহলে বুঝতে হবে যে আপনার শরীরে এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটা অনেক ভালো পরিমাণে আছে। এবার আসি যে আমরা যদি এটাকে বৃদ্ধি করতে চাই, যৌন দুর্বলতা দূর করতে চাই, এবং আমাদের শরীরে বিভিন্ন প্রকার যে সমস্যাগুলো দেখা দেয় এই সমস্যাগুলো দূর করতে চাই, তাহলে আমাদের করণীয় কি? তো প্রথম যে বিষয়টা বলেছিলাম যে লাইফস্টাইল চেঞ্জ করা। তো লাইফস্টাইল চেঞ্জ করার মধ্যে যে বিষয়টা আমাদের থাকতে হবে সেটা হচ্ছে ব্যায়াম বা এক্সারসাইজ। এর কিন্তু কোনো বিকল্প নেই। অর্থাৎ আমাদের শরীরে যদি এই হরমোন লেভেলটা আমরা বৃদ্ধি করতে চাই, আমাদের নিয়মিত 30 থেকে 40 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। তবে যদি কেউ ফিজিক্যাল এক্সারসাইজ করার মতো যথেষ্ট পরিমাণে সুস্থ না থাকেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, নিয়মিত 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটতে পারেন। আর যদি হাঁটতেও না পারেন তাহলে বাসায় বসে মেডিটেশন বা যোগ ব্যায়াম করতে পারেন। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ওজন কমানো। অর্থাৎ আমরা বলে থাকি যে যখন কোনো পুরুষের শরীরে অতিরিক্ত ওজন হয়ে যাবে সেটাকে বলা হয় ওবিসিটি। আর এই অতিরিক্ত ওজন বা ওবিসিটি এটার কারণে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা দিনে দিনে কমতে থাকে। এবং এই সমস্যাটা আমাকে দূর করার জন্য যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে আমাদের ওজনটা নিয়ন্ত্রণে আনতে হবে, উচ্চতা অনুযায়ী ওজনটা ঠিক রাখতে হবে। যদি কেউ বলেন যে আমার ওজন কত থাকলে আমি বুঝবো ঠিক আছে, এটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক একটা সহজ একটা মাপ আপনাদের বলে দিই। সেটা হচ্ছে, ধরুন আপনার উচ্চতা আছে 5 ফিট 6 ইঞ্চি, তাহলে আপনার ওয়েট থাকতে হবে 60 থেকে 65 কেজির মধ্যে। ঠিক এইভাবে আনুপাতিক হারে আপনারা নির্ণয় করে নেবেন। এই জন্য আপনাদের মাথায় রাখতে হবে যে ওজনটাকে সবসময় প্রাধান্য দিতে হবে। তৃতীয় নম্বর যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে
যে এই হরমোনটা বৃদ্ধি করার জন্য আমাদের মানসিক দুশ্চিন্তা, অবসাদ এগুলো কমাতে হবে। সবসময় মানসিক দুশ্চিন্তা করা যাবে না, আর মানসিক দুশ্চিন্তা করার ফলে এই হরমোন লেভেলটা কমতে থাকে। এর পাশাপাশি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের খাবারে কিছু পরিবর্তন আনতে হবে। গতানুগতিক দ্বারা খাবার থেকে বেরিয়ে একটু রঙিন ফলমূল, সবুজ শাকসবজি, ছোট মাছের ঝোল, সামুদ্রিক মাছ এগুলো গ্রহণ করতে হবে এবং প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে দুধ, ডিম এগুলাকে রাখতে হবে। এবং এর পাশাপাশি আমাদের যেটা করতে হবে সবসময় মনে রাখতে হবে যে আমাদের এই হরমোনটা যদি বৃদ্ধি করতে হয় তাহলে আমাদের একটা সুন্দর রুটিন মাফিক অবস্থায় চলতে হবে এবং অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব রাতে খুব দ্রুত ঘুমাতে যেতে হবে। এই কাজগুলো কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এবার আসি যে আমি ৩টি ভেষজ খাওয়ার কথা বলেছিলাম, এই ৩টি ভেষজ এটা কখন কোন নিয়মে খাবো। প্রথম নাম্বার যে ভেষজটা আমরা খাবো সেটা হচ্ছে অশ্বগন্ধা। এক্ষেত্রে অবশ্যই আমরা অশ্বগন্ধা পাউডার আকারে করে নেব, পাউডারটা সংগ্রহ করে নিব এবং আমাদের কাজটা হচ্ছে প্রতিদিন সকালে নাস্তার পরে একবার আমার এটা খেলে চলবে ১ চা চামচ পাউডার ১ গ্লাস উষ্ণ গরম দুধ বা উষ্ণ গরম পানির মধ্যে দিয়ে আমরা খেয়ে নেব। যদি এটা আমরা একটা না ২ থেকে ৩ মাস খেতে পারি তাহলে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি পাবে, আমাদের বীর্যের পরিমাণ বৃদ্ধি পাবে, আমাদের শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পাবে এবং শুক্রাণুর মানগুলো বা কোয়ালিটি অনেকটা উন্নত হবে এবং আমাদের শরীরে যে অন্য সমস্যাগুলো ছিল সেগুলো দূর হবে। বিশেষ করে যৌন দুর্বলতা বা যৌন সমস্যা এটা ব্যাপক আকারে উন্নতি চলে আসবে। দ্বিতীয় নম্বর যে ভেষজটি আমরা খেতে পারি বা খাবো সেটা হচ্ছে শিলাজিৎ। তবে অবশ্যই মনে রাখতে হবে এই শিলাজিৎটাকে সরাসরি খাওয়া যাবে না, এটাকে প্রসেস করে বা পিউরিফায়ার করে এরপরে কিন্তু আমাদের এটা খেতে হবে এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে একটা ছোট্ট মটরশুঁটি দানার মতো সমপরিমাণ শিলাজিৎ আমরা ১ গ্লাস উষ্ণ গরম পানি বা উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে সুন্দর করে মিশিয়ে আমরা এটা সকালে এবং রাতে খাওয়ার ঠিক আধা ঘন্টা পরে এটা খেয়ে নিব দুধ বা গরম পানির সাথে মিশিয়ে। এবার আসি ৩য় নম্বর যে ভেষজটি আপনাদের খেতে বলবো সেটা হচ্ছে এই ভেষজটি খাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটা ব্যাপক আকারে বৃদ্ধি পাবে এবং এটা হচ্ছে হোয়াইট মুসলি বা সাদা মুসলি। এই হোয়াইট মুসলি বা সাদা মুসলি এটাও খাওয়ার নিয়মটা হচ্ছে আপনি পাউডার আকারে সংগ্রহ করবেন এবং এটা ১ চা চামচ পরিমাণ পাউডার ১ গ্লাস উষ্ণ গরম দুধ বা উষ্ণ গরম পানির মধ্যে দিয়ে আমরা সকালে নাস্তা করার আধা ঘন্টা পরে এবং রাতে খাওয়ার আধা ঘন্টা পরে আমরা খেয়ে নেব। এই ৩টি উপাদানের যে কোনো একটি উপাদান যদি আপনি নিয়মিত একটি ভেষজ খেতে পারেন, লাইফস্টাইল পরিবর্তন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা যাবে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি পাবে, যৌন দুর্বলতা সহ সকল প্রকার শারীরিক যে সমস্যাগুলো আছে এগুলো থেকে মুক্তি পেতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়, সকলে ভালো থাকবেন, আজ এ পর্যন্তই।